সবচেয়ে বড় মাছ ধরার পুরস্কার ৮ লাখ টাকা। শুনতে বিচিত্র মনে হলেও এটাই বাস্তব। সেই পুরস্কার জিতেছেন কক্সবাজারের একজন। দ্বিতীয় পুরস্কার ছিল ৪ লাখ। টাঙ্গাইলের দিনব্যাপী মাছ ধরার এই প্রতিযোগিতা ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এরা সবাই শৌখিন মাছ শিকারী, অংশ নিয়েছেন মাছ ধরার প্রতিযোগিতায়। টাঙ্গাইল জেলা শহরের বটতলা এলাকায় দিনভর চলে প্রতিযোগিতা। অংশ নেন বিভিন্ন স্থানের ৯১ জন মৎস্য শিকারী। জেলা প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও ধরেছেন মাছ। এটা তো একটা শখ, প্রায় ৩০ বছরের উপরে মাছ মারে। নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা, একটা আনন্দ, সেই কারণে এখানে মাছ ধরা আর কি। এখানে আসছি একটা পুরস্কারের আশায়, পুরস্কার পাইলে খুশি লাগবে। অনেক দূরে চিটাং থেকে আসছি। আজকে অনেক বছর ধরে আমরা তো বসছি ভাই, কেন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গাতে বসছি ভাই আসছি। ৪০ বছর ধরে লেকটিতে চলছে মাছ ধরার প্রতিযোগিতা। এবারই আকর্ষণ ছিল ৮ লাখ টাকা পুরস্কার। তবে সেজন্য ধরতে হবে সবচেয়ে বড় আকৃতির মাছ। কেজির নিচে যদি এই সমস্ত খেলায় মাছ থাকে তাহলে এটা শরম। এই মাছগুলি তারা ইচ্ছা করে পরে ছাড়ছে। আপনি সিনেমা দেখেন? হ্যাঁ, যেরকম আমরা সিনেমা দেখে মজা পান, আমরা মাছ ধরে মজা পাই। মাছ হিট হচ্ছে কিন্তু ছোট মাছ। জেলায় জেলায় এটা ওখানে প্রতিযোগিতা হয় মাছের, আমরা প্রতি জায়গাতেই যাই মাছ ধরার জন্য। প্রতিযোগিতায় ৯ কেজি ৮০০ গ্রাম ওজনের কাতলা মাছ ধরে প্রথম হয়েছেন কক্সবাজারের শোয়েব চৌধুরী। বিজয়ীর হাতে নগদ ৮ লাখ টাকা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। এছাড়া ৮ কেজি ২০০ গ্রাম ওজনের আরেকটি কাতলা ধরে দ্বিতীয় হয়েছেন ফেনীর বাবু চৌধুরী। তিনি পেয়েছেন ৪ লাখ টাকা। তৃতীয় স্থান অর্জনকারী ৩ লাখ, চতুর্থ ১.৫ লাখ, পঞ্চম ৮০,০০০ ও মাছ শিকারে ষষ্ঠ হওয়া ব্যক্তি পুরস্কার হিসেবে পেয়েছেন ৭০,০০০ টাকা। যে লেকে আপনার মশা উৎপাদন ছাড়া আর কিছু হতো না, সেই জায়গাটায় শৌখিন মৎস্য শিকারী সমিতির মাধ্যমে আজকের এই অবস্থায় আমরা নিয়ে আসতে পেরেছি। যারা শৌখিন মৎস্য শিকারী রয়েছে তারা প্রতি বছরই এই ধরনের একটি আয়োজনে সংযুক্ত হয়। একসময় পরিত্যক্ত ছিল লেকটি। ১৯৮৪ সালে লেকটি ঘিরে গড়ে ওঠে শৌখিন মৎস্য শিকারী সমিতি। এরপর থেকেই চলছে মাছ ধরার প্রতিযোগিতা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।